ভারতীয় দাদাদের উড়িয়ে দিল ইংল্যান্ড। এত শক্তিশালী বোলিং অ্যাটাক নিয়েও ইংল্যান্ডের সামনে কিন্তু দাঁড়াতেই পারল না ভারতীয় দাদারা। তাদের বোলিং অ্যাটাকে জাসপ্রীত বুমরা পঞ্চম দিনে কিন্তু একটা উইকেটও পান নাই। যদিও প্রথম ইনিংসে তিনি 5টা উইকেট পেয়েছিলেন, কিন্তু শেষের ইনিংসে তাকে একটা উইকেটে দেয় নাই। এবং ইংল্যান্ডের প্রথম উইকেটের পার্টনারশিপই ছিল 144 রানের, যেখানে মূলত আসলে জয়ের যে ভিত সেখানেই মূলত আসলে তৈরি হয়েছিল। যে 188 রানের পার্টনারশিপ করেছিলেন ইংল্যান্ডের ওপেনিং পার্টনাররা। তারা কিন্তু ভারতের যে বোলিং আছে, বুমরা বলেন আর যাই বলেন, তাদের কিন্তু সাবলীল ভাষায় বা সাবলীলভাবে খেলেছেন এবং তাদের কোনো উইকেটই দেয় নাই। 188 পর্যন্ত যদি কোনো ব্যাটসম্যান বা ওপেনাররা টিকে যায়, সেই ম্যাচ তো আসলে এমনি শেষ হওয়ার কথা। সেটাই হয়েছে আসলে। ভারতকে কিন্তু রেকর্ড রান চেস করে তারা কিন্তু আপনার হারিয়ে দিয়েছেন ইংল্যান্ড। এবং তাদের যে বেন ডাকেট, সে কিন্তু একাই মনে করে যে ইংল্যান্ডের যে জয়ের যে ভিড়টা সেটা তৈরি করে দিয়েছিলেন এবং ভারতীয় বোলারদের নাস্তানা বোধ করে আসলে তাদের যে জয়টা ছিনিয়ে নিয়েছেন। তিনি কিন্তু 149 রানে আউট হয়েছেন। একের জন্য হয়তো বা 150 রানটা করতে পারেন নাই, কিন্তু যে ইংল্যান্ডের যে জয়, সেই জয়টা কিন্তু তিনি নিশ্চিত করেছেন। বেন ডাকেট 150 রানের ইনিংস করেছেন। এই ম্যাচে কিন্তু 7টা সেঞ্চুরি হয়েছে এবং 7টা সেঞ্চুরির মধ্যে 5টাই করেছে তার ভারতীয় দাদা বাবুরা। কিন্তু তারপরেও কিন্তু ইংল্যান্ড দেখেন 2টা মাত্র সেঞ্চুরি করে, যদিও হ্যারি বুক একের জন্য সেঞ্চুরি করতে পারে নাই, তারপরে 2টা মাত্র সেঞ্চুরি করে কিন্তু টেস্ট ম্যাচটা জয় করে নিয়েছেন। তো আসলে তাদের ব্যাটাররা আসলে অন্য ব্যাটাররা যেভাবে, ভারতের কয়েকজন ব্যাটার কিন্তু ভালো করেছেন, তারপরে কিন্তু ভালো করতে পারে না। কিন্তু ইংল্যান্ডের সবাই কিন্তু মোটামুটি ভালো করেছেন, যার জন্য এরকম একটা 5টা সেঞ্চুরি করেও ভারত জিততে পারে নাই এবং 2টা সেঞ্চুরি করেই কিন্তু ইংল্যান্ড জিতে গেছেন। এবং সেই ম্যাচে ঋষভ পান্ট কিন্তু একাই 2টা সেঞ্চুরি করেছিলেন 2 ইনিংসে। কিন্তু তারপরেও কিন্তু ভারতের যে হার সেটা এড়ানো সম্ভব হয়নি। আর ভারতের যে ফিল্ডিং ছিল আসলেই খুবই বাজে ফিল্ডিং ছিল, যার কারণে তাদের হারের মূল কারণে। এবং বিশেষ করে জয়সওয়াল, সে কিন্তু অনেকগুলা ক্যাচ মিস করেছে।